তরুণ প্রতিভা গড়ে তুলছে অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘ, সরকারি পৃষ্ঠপোষকতার দাবি। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। রংপুর সদর উপজেলার সদ্য পুষ্করণী ইউনিয়নের পলিচড়া এলাকায় অবস্থিত অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘ দীর্ঘ ৩ দশকেরও বেশি সময় ধরে স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করে আসছে। ১৯৯০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি এলাকার ক্রীড়া উন্নয়ন ও প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সংঘের উদ্যোগে নিয়মিত বিভিন্ন ক্রীড়া কার্যক্রম পরিচালিত হয়। এসব কার্যক্রমের মাধ্যমে গড়ে ওঠা অনেক খেলোয়াড় ইতোমধ্যে দেশের স্বনামধন্য ক্লাবগুলোতে খেলার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে অনেকে দেশ বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়ে এলাকা ও দেশের জন্য সুনাম বয়ে আনছেন। এরই ধারাবাহিকতায় সংঘের খেলোয়াড় শোয়েব আহমেদ স্নিগ্ধ চলতি জুন মাসে ঢাকার দ্বিতীয় বিভাগ ফুটবল লিগে খেলার সুযোগ লাভ করেছেন। আমি অনুসন্ধানী ফুটবল একাডেমি থেকে খেলছিলাম। ওখান থেকে আমার মতিউর রহমান মতি স্যার, প্রাণপ্রিয় স্যার আমাকে নিয়ে গেছে ঢাকা কমলাপুর স্টেডিয়ামে। ওখানে ট্রায়াল ছিল ভিক্টোরিয়া ফুটবল একাডেমি ঢাকা। ওখানে আমি ট্রায়াল দেওয়ার মাধ্যমে আমি ওখানে টিকছি। আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। ওখানে সুন্দর পরিবেশ, সুন্দর মাঠ। আমি সর্বপ্রথম সহযোগিতা পেয়েছি আমার প্রাণপ্রিয় স্যার মতিউর রহমান মতি। আমি শুনছিলাম মতিউর রহমান মতি স্যার তার নিজের গরু বিক্রি করে আমাদের টিমে অর্থ সহযোগিতা করছে। হাবিব আঙ্কেল অনুসন্ধানী ফুটবল একাডেমির সভাপতি। প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নেই। তবে সংগঠনের কর্মকর্তারা জানান, খেলাধুলা কার্যক্রম পরিচালনা ও নতুন খেলোয়াড় তৈরি করতে নানা ধরনের আর্থিক ও অবকাঠামোগত সীমাবদ্ধতার মুখোমুখি হতে হয়। সরকারি পৃষ্ঠপোষকতা ও প্রয়োজনীয় সুযোগ সুবিধা পেলে সংগঠনটি আবারও ব্যাপক পরিসরে প্রতিভা বিকাশে কাজ করতে পারবে এবং জাতীয় পর্যায়ে আরও বেশি খেলোয়াড় তুলে আনতে সক্ষম হবে। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘের মতো তৃণমূল ভিত্তিক সংগঠনগুলোর প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সহায়তা প্রদান করলে দেশের ক্রীড়াঙ্গন আরও সমৃদ্ধ হবে। যে কোনো কাজের পরে যখন সাফল্য আসে তখন সে অনুভূতিটা কিন্তু একবারই আলাদা হয়। এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা আমরা দীর্ঘদিন থেকে চেষ্টা করছি। আপনারা হয়তো জানেন আমাদের পালিচড়াকে নারী ফুটবলের গ্রাম বলা হয়। আমাদের সর্বপ্রথম আমাদের এখান থেকে এখন রেগুলার সেন্তোষে খেলে আমাদের শরীফুল, সে ঢাকায় কয়েকটা ক্লাবে খেলে আসছে। শোয়েব আহমেদ স্নিগ্ধ, সে দ্বিতীয় ডিভিশনে চান্স পেয়েছে। এটা আমাদের জন্য গর্বের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ, প্রতিটি ইউনিয়নে একটি করে সরকারিভাবে খেলার মাঠ হবে। আমরা চাই আমাদের ইউনিয়নের ঐতিহ্যবাহী মাঠ কালীবাড়ি ডাক্তার মাঠ খানার মাঠকেই যেন ওটার দিকে যেন দৃষ্টি দেয়া হয়। এই জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আনন্দিত এবং গর্বিত লাগছে যে আমাদের ক্লাব থেকে একটি প্লেয়ার আজকে ভিক্টোরিয়া ক্লাবে সেকেন্ড ডিভিশনে খেলছে। সত্যি খুব আনন্দের। আর আমরা চেষ্টা করছি যে স্নিগ্ধর মতো আরও তরুণরা মাঠে আসুক এবং অনুসন্ধানী ফুটবল একাডেমি সেই পরিবেশটা তৈরি করতেছে। এবং পাশাপাশি আমরা এটা চাই যে যেহেতু একটি অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘ একটি সামাজিক প্রতিষ্ঠান, সে জায়গা থেকে আমাদের আসলে অনেক সরঞ্জামের প্রয়োজন। আমরা যেহেতু খেলাধুলা সংস্কৃতি এই বিষয়গুলো নিয়ে কাজ করি, সে জায়গা থেকে যদি আমরা সহযোগিতা পাই, যারা এলাকার চান যে তরুণরা ভালো কিছু করুক, পাশাপাশি সরকারি যদি অনুদান আসে আমাদের জন্য খুব ভালো হয়। এবং অনুসন্ধানী সমাজ কল্যাণ সংঘের এখানে যারা আছেন দায়িত্বপ্রাপ্ত এবং সদস্য, তারা সত্যি খুব আগ্রহী এই সমাজটাকে পরিবর্তনের জন্য কাজ করার জন্য। অনুসন্ধানী ফুটবল একাডেমিতে প্র্যাকটিস করে যাচ্ছি। তো আজকে আনন্দিত আমার অনেক লাগতেছে যে আমার একাডেমির খেলোয়াড় দ্বিতীয় ডিভিশনে ঢাকা চান্স পেয়েছে। আর সেই সাথে আপনারা অনেকে জানেন যে অনুসন্ধানী ফুটবল একাডেমির যে খেলোয়াড়গুলো বর্তমান রয়েছে অনেক সুন্দর খেলে এবং নিয়মিত প্র্যাকটিসে আসে। আমাদের একটাই সমস্যা গ্রামগঞ্জের, যে আসলে তৃণমূল পর্যায়ের যারা খেলোয়াড় তৈরি হয় অনেক কষ্ট এখানে গ্রামগঞ্জ থেকে তুলে নেওয়া। তাদের সরঞ্জামের অভাব, তাদের বুট, জার্সি, গার্ড, বিভিন্ন আর কি সরঞ্জামের তাদের অভাব হয়। আমার একটাই কথা, মাদক থেকে দূরে থাকবে খেলোয়াড়রা।
তাদের প্রতিনিয়ত খেলা শেষে তাদের সঙ্গে পরামর্শ করা হয় যে তরুণ তারা শারীরিক ও মানসিক সুস্থ থাকবে, খেলাধুলার মধ্যে থাকলেই বিকশিত হবে। যারা যারা এখন তরুণ যারা আছে তাদেরকে যদি আমরা খেলাধুলা উৎসাহ করি, হয়তোবা মাদক থেকে এই মাদকের ভয়াল থাপা থেকে তারা দূরে থাকবে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। আমার নাম হচ্ছে দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশন সংবাদ। এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।